স্যামুয়েল বেকেটের লেখা ওয়েটিং ফর গডো। এটা একটা মানে অ্যাবজার্ড ড্রামা, এর মডার্ন ড্রামার ভিতর পড়ে। তা এখন আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। ওয়েটিং ফর গডো বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী নাটক। এটি একটি অ্যাবজার্ড ড্রামা বা থিয়েটার অফ দ্য অ্যাবজার্ড, যেখানে মানুষের অর্থহীনতা এবং মানুষের অন্তহীন অপেক্ষাকে ফুটিয়ে তোলা হয়েছে। তো চরিত্রগুলো হচ্ছে ভ্লাদিমির, সে একটু বেশি চিন্তাশীল এবং বাস্তববাদী। তার স্মৃতিশক্তি অ্যাস্ট্রাগনের চেয়ে ভালো। সে বিশ্বাস করে গডও আসবে এবং তাদের উদ্ধার করবে। অ্যাস্ট্রাগন সে শারীরিক কষ্টের উপর বেশি মনোযোগ দেয়, যেমন তার টাইট জুতো, সে বারবার সব ভুলে যায় এবং প্রায় আত্মহত্যার কথা ভাবে। পোজো একজন অহংকারী জমিদারি বা মালিক, সে অত্যন্ত নিষ্ঠুরভাবে তার দাস লাকিকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় অঙ্কে সে অন্ধ হয়ে যায়। এরপর হচ্ছে লাকি, পোজোর দাস। সে গলায় দড়ি দিয়ে বাধা থাকে এবং ভারী মালপত্র বহন করে। সে পুরো নাটকে মাত্র একবারই কথা বলে, একটি দীর্ঘ এবং অসংলগ্ন বক্তৃতা। এরপর হচ্ছে বালক, যে বয়, সে গডর দূত হিসেবে আসে এবং সে প্রতিদিন এসে খবর দেয় যে গডও আজ আসবে না, তবে কাল নিশ্চিত আসবে। এ ছিল মোটামুটি চরিত্র। নাটকের সারাংশ: নাটকটি মূলত দুটি অঙ্কে বিভক্ত। একটি প্রথম অঙ্ক, একটি জনশূন্য রাস্তায়, যেখানে শুধু একটি পাতা শূন্য গাছ আছে, সেখানে ভ্লাদিমির ও অ্যাস্ট্রাগন গডো নামে এক ব্যক্তির জন্য অপেক্ষা করছেন। তারা নিজেরাও জানে না গডো কে বা সে দেখতে কেমন, কিন্তু তাদের ধারণা গডো এলে তাদের জীবনের সব সমস্যার সমাধান হবে। অপেক্ষার একঘেয়েমি কাটাতে তারা নিরর্থক গল্প করে, জুতো নিয়ে টানাটানি করে এবং আত্মহত্যার কথা ভাবে। মাঝপথে পোজো এবং তার দাস লাকির সাথে তাদের দেখা হয়। পোজো লাকিকে পশুর মতো ব্যবহার করে। কিছুক্ষণ পর তারা চলে যায়। এরপর এক বালক এসে জানায় যে গডো আজ আসবে না, কিন্তু কাল আসবে। দ্বিতীয় অঙ্ক: পরদিন একই সময় একই স্থানে তারা আবার অপেক্ষা শুরু করে। গাছটিতে এবার কয়েকটি পাতা গজিয়েছে। পোজো এবং লাকি আবার ফিরে আসে, কিন্তু এবার পোজো অন্ধ এবং লাকি বোবা। তারা আগের দিনের কথা কিছুই মনে করতে পারে না। কিছুক্ষণ পর বালকটি আবার আসে এবং একই বার্তা দেয়, গডও আজ আসবে না। তো এভাবে নাটকটি শেষ হয়। তো প্রসঙ্গে নাটকের শেষে ভ্লাদিমির ও অ্যাস্ট্রাগন সিদ্ধান্ত নেয় যে তারা চলে যাবে, কিন্তু তারা নড়াচড়া করে না, তারা সেখানে দাঁড়িয়ে থাকে। নাটকটি শেষ হয় বিখ্যাত সেই উক্তি দিয়ে, শ্যাল উই গো, ইয়েস লেটস গো, দে ডু নট মুভ। আমরা কি যাব? হ্যাঁ, আমরা যাব, কিন্তু তারা নড়াচড়া করে না। তাই ছিল মোটামুটি নাটকটার চরিত্র এবং মানে মূল সামারি। আশা করি নাটকটা বোঝা গেছে।